জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এখনও পর্যন্ত কোনো কলেজ পাওনি বা স্পট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছিলে, তো ফাইনালি দেখো স্পট কাউন্সিলিং সংক্রান্ত তোমাদের সকলের জন্য কিন্তু একটি নতুন আপডেট চলে এসেছে বা নতুন নোটিশ কিন্তু দেখো পাবলিশ করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের তরফ থেকে। এবং দেখো নোটিশটা কিন্তু 6 সেপ্টেম্বর 2024 অর্থাৎ আজকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো তোমাদের এই নোটিফিকেশনে কি বলা হয়েছে তোমরা কিন্তু ডিটেলসে দেখে নাও। তো প্রথমে দেখো তোমাদের কিন্তু কাউন্সিল জানিয়ে দিয়েছিল যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু যে স্পট কাউন্সিলিংয়ের যে শিডিউল সেই শিডিউল কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তো ফাইনালি তোমাদের সেই সংক্রান্ত নোটিশ বা শিডিউল কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। দেখো কিন্তু লেখা আছে যে শিডিউল অফ স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, অর্থাৎ পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং সংক্রান্ত টোটাল শিডিউল কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের এই নোটিফিকেশনে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। তো প্রথমে দেখো এখানে বলা হয়েছে দ্য অ্যাডমিশন প্রসেস অফ পলিটেকনিক ইজ গোয়িং অন, অর্থাৎ পলিটেকনিকের ভর্তি প্রক্রিয়া কিন্তু চলছে। দ্য 6th ফেজ অফ অ্যাডমিশন হ্যাজ বিন কমপ্লিটেড অন 5 সেপ্টেম্বর 2024। যে 6th ফেজের যে অ্যাডমিশন সেটা কিন্তু 5ই সেপ্টেম্বর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেটা তোমাদের আগে কিন্তু আপডেট আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো নেক্সট যেটা যে স্পট কাউন্সিলিং সংক্রান্ত আপডেট, দেখো অল দ্য এক্সিস্টিং মেরিট লিস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সাইন ইন অ্যান্ড এডিট দেয়ার মার্কস অ্যান্ড ক্যাটাগরি ইন দ্য পোর্টাল ইফ রিকোয়ার্ড। অর্থাৎ দেখো এখনো পর্যন্ত তোমাদের যে মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে বা তোমাদের যাদের মেরিট লিস্টের নাম আছে, ঠিক আছে, তো তোমাদের কিন্তু এই স্পট কাউন্সিলিংয়ের জন্য সাইন ইন করতে হবে। ঠিক আছে, এবং তোমরা সাইন ইন করার পর তোমরা কিন্তু মার্কস এবং ক্যাটাগরি কিন্তু এডিট করতে পারবে এই যে পোর্টাল দেওয়া আছে এই পোর্টালে। এবং তোমাদেরকে এটাও বল দিই, তোমরা যারা লাস্টে আবেদন করেছিলে তোমাদের কিন্তু সকলেরই মেরিট র্যাঙ্ক কিন্তু চলে এসেছে এবং সেটাও তোমাদের লিস্টেও নাম চলে এসেছে, সেটাও কিন্তু তোমাদের পোর্টাল থেকে আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট দেখো পয়েন্টে যেটা বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাড নট অ্যাপ্লাইড earlier for admission in polytechnic are requested to sign up in the portal sctedved.wb.gov.in to fill the details as it be given in the portal from 08.09.2024। দেখো তোমরা যারা পলিটেকনিকে অ্যাডমিশন নেবে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ করোনি, তো তোমাদের কিন্তু রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমাদেরকে সাইন আপ করতে হবে এই যে পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ এই পোর্টালে, মানে যে ওয়েবসাইটে জেক্সপো এবং ভোগলেটের চয়েস ফিলিং চলছে সেই ওয়েবসাইট। ঠিক আছে, এবং তোমরা কিন্তু এই সাইন আপটা করতে পারবে এই 8ই সেপ্টেম্বর থেকে, তার আগে কিন্তু তোমরা কেউ সাইন আপ করতে পারবে না। ঠিক আছে, তারা জিনিসটা বোঝাতে পারবে। নেক্সট দেখো যে পয়েন্টে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট আর অলসো রিকোয়েস্টেড to fill up their choice of institute for only one institute from 8 September to 13 September 2024 by 1 PM for all categories। দেখো তোমরা যারা সাইন ইন করছো এবং তোমরা যারা সাইন আপ করছো এই 8 তারিখ থেকে, তো তোমরাই কিন্তু এই 8ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে এই 1টা PM পর্যন্ত তোমরা কিন্তু যে কোনো একটা ইনস্টিটিউট বা কলেজ চুজ করতে পারবে স্পট কাউন্সিলিংয়ের জন্য। ঠিক আছে, এখান থেকে ব্র্যাকেটে লেখা আছে ফর অনলি ওয়ান ইনস্টিটিউট, মানে তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু তুমি চুজ করতে পারবে। যেহেতু তোমরা 8 তারিখ থেকে অ্যাপ্লাই করছো, তো তার আগে কিন্তু কলেজ ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট দিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু সেটা উল্লেখ করা আছে। দেখো মেরিট লিস্ট উইল বি পাবলিশড ফর অ্যাডমিশন on 10 September and 13 September 2024 by 2 PM as per শিডিউল। দেখো নিচে যে তোমাদের শিডিউলটা দেওয়া আছে না, এই শিডিউল অনুযায়ী এই 10 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট সেই লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। তো তোমাদের কি শিডিউল দেওয়া আছে তোমরা নিচেতে দেখে নাও। দেখো দ্য শিডিউল ফর ফাইনাল রাউন্ড অফ অ্যাডমিশন ইজ গিভেন অ্যাজ ফলো। দেখো এখানে কিন্তু বলা হয়েছে এটা কিন্তু তোমাদের ফাইনাল রাউন্ড। ঠিক আছে, কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে যে এটা কিন্তু তোমাদের ফাইনাল রাউন্ড, এরপরে তোমাদের কিন্তু কোনো আর অ্যাডমিশন বা রাউন্ড হবে না, এটা কিন্তু তোমাদের আপডেট দেওয়া হয়েছে।
তো প্রথমে দেখো যে পয়েন্টে বলা হয়েছে ভ্যাকান্সি ডিক্লারেশন আফটার 6 ফেজ অ্যাডমিশন অন 7 সেপ্টেম্বর 2024। অর্থাৎ দেখো এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে 6 সেপ্টেম্বর অর্থাৎ আজকে। এবং দেখো এই যে 6 ফেজ অ্যাডমিশন হলো, এই 6 ফেজ অ্যাডমিশনের পরে যে কলেজে সিট বা ভ্যাকান্সি আছে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিতে হবে 7 সেপ্টেম্বরের মধ্যে। অর্থাৎ কালকে কিন্তু তোমাদের পুরো যে 6 ফেজ অ্যাডমিশনের পরে কোন কলেজে কটা কি সিট পড়ে আছে, কোন স্টুডেন্টদের জন্য, সেটা কিন্তু তোমাদের কালকে একটা লিস্ট কিন্তু পাবলিশ হবে, যেটা ভ্যাকান্সি লিস্ট, ঠিক আছে। তারপর নেক্সট দেখো যেটা বলা হয়েছে ফার্স্ট স্পট কাউন্সিলিং অনলি ফর এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেট অন 10 সেপ্টেম্বর 2024। তো এখানে যেটা বলা হয়েছে যে ফার্স্ট স্পট কাউন্সিলিং যেটা হবে সেটা কিন্তু অনলি এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য, এবং সেটা দেখো মেরিট লিস্ট পাবলিশ করা হবে 10 সেপ্টেম্বর দুপুর 2 PM এর মধ্যে, ঠিক আছে। যেখানে দেখো এটা লেখা আছে। তারপর নেক্সট দেখো যেটা বলেছে ভ্যাকান্সি ডিক্লারেশন আফটার ফার্স্ট স্পট কাউন্সিলিং অন 11 সেপ্টেম্বর 2024। অর্থাৎ দেখো এই যে ফার্স্ট স্পট কাউন্সিলিং এসসি এসটি স্টুডেন্টদের অ্যাডমিশনের পর যে যা কলেজে দেখো ভ্যাকান্সি থেকে যাবে বা সিট থেকে যাবে, জেনারেলদের স্টুডেন্টদের জন্য হোক বা অন্য ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য হোক, তো সেটার জন্য কিন্তু দেখো আবার ভ্যাকান্সি লিস্ট কিন্তু পাবলিশ করা হবে 11 সেপ্টেম্বর 2024। নেক্সট দেখো যেটা বলা হয়েছে স্পট কাউন্সিল ফর অল রিমেনিং ভ্যাকান্সি অন 13 সেপ্টেম্বর 2024। তো এই 11 সেপ্টেম্বরে যে তোমাদের ভ্যাকান্সি লিস্টটা পাবলিশ হবে, তো সেটার ভিত্তিতে আবারও তোমাদের স্পট কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ করবে 13 সেপ্টেম্বর। এবং তারপরে লাস্টে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেক দ্য ফলোয়িং ওয়েবসাইট ফর ইনফরমেশন ইফ এনি। দেখো যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা কিন্তু ফলো করবে যে তোমাদের চয়েস ফিলিংয়ের যে ওয়েবসাইট sctedved.wp.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের যে কোনো আপডেট কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো ফাইনালি দেখো তোমাদের এই ওয়েবসাইটে কি আপডেট এখনো পর্যন্ত আছে দেখা যাক। তো এটা কিন্তু জিক্সপো এবং ভোগলেটের চয়েস ফিলিংয়ের পোর্টাল। তোমরা দেখো অপশন পেয়ে যাবে, দেখো এখানে নোটিফিকেশন ফর স্পট কাউন্সিলিং, এখানে ক্লিক করে তোমরা স্পট কাউন্সিলিংয়ের এই যে নোটিশটি তোমাদেরকে দেখালাম এটা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবং দেখো নিচেতে তোমরা দেখতে পাবে এখানে দেখো যে ফার্স্ট ইয়ার ইনক্লুডিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড ফেজ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা কিন্তু মেল লিস্ট, এটা কিন্তু আপডেট করা আছে। তুমি কিন্তু এখান থেকে ক্লিক করে তোমার নাম কত র্যাঙ্কে আছে তোমরা কিন্তু চেক করতে পারবে। এবং সেকেন্ড যে অপশনটা আছে এটা কিন্তু সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলে স্টুডেন্টদের জন্য, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখো ওপরে যেটা আপডেট দেওয়া হয়েছে বা ইম্পর্টেন্ট অপশানে দেখো শো করছে যে ভ্যাকান্সি ডিক্লারেশন আফটার 6 ফেজ অ্যাডমিশন অন 7 সেপ্টেম্বর 2024। অর্থাৎ তোমাদেরকে বললাম যে 7 সেপ্টেম্বর তোমাদের ভ্যাকান্সি লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। এবং দেখো এখানে লেখা আছে ফার্স্ট স্পট কাউন্সিলিং এসসি অ্যান্ড এসটি অন 10 সেপ্টেম্বর 2024। দেখো ফার্স্ট স্পট কাউন্সিলিং যেটা এসসি এবং এসটি স্টুডেন্টদের জন্য, তো তোমাদের দেখো যে 10 সেপ্টেম্বর তোমাদের কলেজ ওয়াইজ মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। এবং তারপর নেক্সট যেটা বলা হয়েছে ভ্যাকান্সি ডিক্লারেশন আফটার ফার্স্ট স্পট কাউন্সিলিং অন 11 সেপ্টেম্বর 2024। তো ফার্স্ট স্পট কাউন্সিলিং হওয়ার পর যদি ভ্যাকান্সি থেকে থাকে সেটা কিন্তু তোমাদের 11 সেপ্টেম্বর জানিয়ে দেওয়া হবে যে কোন কলেজে কেমন কি ভ্যাকান্সি রয়ে গেছে। তারপর দেখো স্পট কাউন্সিলিং ফর অল রিমেনিং ভ্যাকান্সি অন 13 সেপ্টেম্বর 2024। অর্থাৎ দেখো এই যে তোমাদের আগে আপডেটে যেটা বললাম যে 11 সেপ্টেম্বরে যে কলেজ ওয়াইজ ভ্যাকান্সি থাকবে তার ভিত্তিতে কিন্তু আবারও তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে 13 সেপ্টেম্বর 2024 দুপুর 2 PM এর মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই পোর্টালেই তোমরা কালকে সবাই কিন্তু সাইন আপ করতে পারবে, ঠিক আছে। এবং সমস্ত আপডেট তোমাদের কিন্তু পরবর্তীতে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।